নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি বানাবো যেটা সবার জানা, যে যার মতো রান্না করে। তো আমি এইভাবেই রান্না করছি। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলের ওপর দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনটাকে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। আর এদিকে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো এবার ভালোভাবে বেগুনটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়ে এবার বেগুনটাকে তুলে রাখবো। বেগুনটাকে তেল ঝরিয়ে তুলে রাখলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব নিম পাতা। হ্যাঁ, আজকে বানাচ্ছি নিম বেগুন। এদিকে নিম পাতাটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার নিম পাতাটা ভালো মতো ভেজে নেব। আর এই নিম বেগুন কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরম গরম ভাতে নিম বেগুন ভাজা একদম অন্য রকম একটা ব্যাপার। এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর নিম পাতাটা ভালোভাবে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব যে বেগুনটা আমি আগের থেকেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই বেগুনটা এর মধ্যে মিশিয়ে দেব। এদিকে হয়ে গেছে, নিম পাতাটা একদম ভালোভাবে ভেজে নিয়েছি। তো এদিকে আমি এবার বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পর ভালোভাবে বেগুনটার সাথে পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, কিছুক্ষণ নেড়ে নেব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর নিম বেগুন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে ভালো মতো নিম বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একদম রেডি আমার নিম বেগুন। দুপুরের মেনুতে যদি এরকম একটা রেসিপি থাকে জাস্ট জমে যাবে। রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। নিম বেগুন রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এইভাবে নিম বেগুন।